দর্শক, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে চলে গেলে বাংলাদেশের কি দুর্যোগ নেমে আসতে পারে সেই ব্যাপারে যথেষ্ট ইঙ্গিত আমরা বিভিন্ন ভিডিওতে দিয়েছি। আমরা বলার চেষ্টা করেছি যুক্তরাষ্ট্র সরকার যদি বাংলাদেশ সরকারের বিপক্ষে অবস্থান নিতে চায় তাহলে প্রথমে তারা কি করবে। তারা তো আর বাংলাদেশে এসে কোনো সরকারকে বলবে না তুমি সরে যাও, তুমি আসো, তুমি বসো, এরকমটা তো বলবে না। যেটা করবে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সঙ্গে, চলমান বর্তমান সরকারের সঙ্গে যদি সম্পর্ক ঠিকঠাক না থাকে তাহলে নানাভাবে এই সরকারকে জব্দ করার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পলিসি সেরকমই হবে, সেই ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলাম। এবং সেই ক্ষেত্রে তারা সবথেকে বড় যে অ্যাকশানটা নিতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত শুল্ক আরোপ, আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ। সেই মহা দুর্যোগের ঘটনাটাই এবার ঘটল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আমদানি পণ্যের ওপরে কল্পনাতীত হারে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, অতিরিক্ত শুল্ক ধার্য করেছে। যেখানে চীনের চাইতেও বাংলাদেশের বেশি, পাকিস্তানের চাইতেও বাংলাদেশের বেশি শুল্ক ধার্য করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার ফলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একেবারে মুখ থুবড়ে পড়ার মতো উপক্রম হতে পারে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম যুক্তরাষ্ট্র আমাদের উপরে কি চাপ প্রয়োগ করতে পারে। অনেক দিন আগে থেকেই আলোচনা চলছিল যে জো বাইডেন প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূসের দহরম মহরম সম্পর্ক, হিলারি ক্লিন্টনের সঙ্গে প্রফেসর ইউনূসের সম্পর্ক, এবং হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের প্রথম যে নির্বাচন, সেই নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনের পক্ষে $500 মিলিয়ন অনুদান দেওয়ার খবর যখন আলোচনা হচ্ছিল তখন থেকেই ডোনাল্ড ট্রাম্পের অন্যতম টার্গেট ছিলেন প্রফেসর ইউনূস। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রফেসর ইউনূস দায়িত্ব পালন করছেন, জো বাইডেন সরকার চলে গেছে, ডোনাল্ড ট্রাম্প এসেছে, বর্তমান সরকারের উপরে আমেরিকার চাপ রিভার্স হয়েছে। যে সুদৃষ্টি ছিল সেই সুদৃষ্টির এখন সুনির্দৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নানাভাবে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করছেন এবং বাংলাদেশকে অনেকটা ভারতের হাতে ছেড়ে দিয়েছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। সরাসরি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের ব্যাপারটা আমার বন্ধু নরেন্দ্র মোদী দেখবে। তার মানে হচ্ছে যে ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে বাংলাদেশ সরকারকে নাজেহাল করতে যা করার দরকার সেই কার্যক্রমগুলো তারা করবে, সেটা ধরে নেওয়াই যাচ্ছিল, অনুমান করাই যাচ্ছিল। সেই বড় পদক্ষেপটা এবার সত্যি চলে আসলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে আমদানি হয়, বাংলাদেশ থেকে যেসব পণ্য আমেরিকাতে রপ্তানি হয়, সেই সকল পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এর আগে বাংলাদেশি পণ্যের ওপরে শুল্কের হার ছিল মাত্র 15% এবং গার্মেন্টস সেক্টরে আমরা শুল্ক মুক্ত পণ্য রপ্তানি করার সুযোগও পেতাম। শুল্ক মুক্ত পণ্য রপ্তানির সুযোগ তো অনেক দূরের কথা, এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যা কিছু আমদানি সেই সমস্ত আমদানির ওপরে 37% কর আরোপ করলো। এর আগে সাধারণ পণ্যের উপরে 15% ছিল, সেই 15%কে ডাবলেরও অনেক বেশি, আরও 22% বাড়িয়ে 37% করা হয়েছে। গার্মেন্টস শিল্পে যেখানে আমরা শূন্য করে পণ্য রপ্তানি করতে পারতাম, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যে বাজার, সেই বাজার বিশ্বে যত বাজার আছে সেই বাজারের 35%-এরও বেশি বাজার হচ্ছে আমেরিকার বাজার। সেই আমেরিকার বাজার যদি শুল্ক আরোপের কারণে বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের প্রধান ডলার ইনকাম করার যে সোর্স গার্মেন্টস, সেই গার্মেন্টস যদি মুখ থুবড়ে পড়ে তাহলে আমাদের জন্য অর্থনীতিতে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। সেই পদক্ষেপটাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। এটা বাংলাদেশের জন্য যে কত বড় একটা হুমকি আসলো, এটা বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতির কারণ হবে। বাংলাদেশের গার্মেন্টস শিল্প যদি মুখ থুবড়ে পড়ে, 35% বাজার যদি আমরা হারিয়ে ফেলি, এবং যুক্তরাষ্ট্র যেটা করেছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এখন ব্যবসায়ীরা কি করবে। ভারতের শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র 26%, বাংলাদেশে 37%, পাকিস্তানের শুল্ক আরোপ করেছে 29%, বাংলাদেশে 37%।
এমনকি যুক্তরাষ্ট্রের যে অন্যতম প্রধান শত্রু চীন, সেই চীনের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক তারা ধার্য করেছে 34%, সেখানে বাংলাদেশ 37%, অর্থাৎ বাংলাদেশের ওপরে কোপটা সব থেকে বেশি পড়েছে। চীনের চাইতেও বাংলাদেশের ওপরে শুল্ক বেশি ধার্য করা হয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা যে একটা রাষ্ট্রীয় চাপ, এটা যে যুক্তরাষ্ট্রের মতো বড় দেশের একটা বড় চাপ, এটা সহজেই অনুমান করা যায়। এই চাপটা আমরা কিভাবে সামলে উঠব সেটা একটা বড় বিষয়। আমরা যদি গার্মেন্টস ক্ষেত্রে 35% বাজার হারিয়ে ফেলি, তাহলে সেই 35% গার্মেন্টস শিল্প অনেকটা সস্তা রেটে আমেরিকার ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি করতে পারবে, এবং ভারত থেকে যখন আমদানি করতে পারবে, এমনকি যদি তারা চীন থেকেও আমদানি করে, তাও কিন্তু অনেক কমে, বাংলাদেশের চাইতে অনেক কমে আমদানি করতে পারবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বড় ধরনের ধস নামবে। এই ধস সরকার কিভাবে কাটাবে সেটা একটা বড় বিষয়। আর এখান থেকে বাঁচার আমার মনে হয় একটাই উপায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের যে সুসম্পর্ক নেই, সেটা এই কর আরোপই স্পষ্ট বলে দিচ্ছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয়, প্রফেসর ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মূল্যে সুসম্পর্ক তৈরি করতে হবে। সুসম্পর্ক তৈরি করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি অস্থির হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি অস্থির হয়ে পড়লে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প যদি অচল হয়ে পড়ে, তাহলে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে রাস্তায় নেমে পড়বে। এমনিতেই শোনা যাচ্ছে 5 আগস্টের পরে শতাধিক গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। শতাধিক গার্মেন্টস শিল্পের শ্রমিকরা বেকার হয়ে গেছে। এই বেকার শ্রমিকরা চুরি, ছিনতাই, রাহাজানি, নানা রকমের কুকর্মের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, এরকম কথাও বিভিন্ন গবেষণায় উঠে আসছে। এই পরিস্থিতি যদি আরও বিস্তার লাভ করে, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি খুব সহজেই অনুমান করতে পারছি। এতে করে যেটা হবে সেটা হচ্ছে, আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সরকারের সামনে রাষ্ট্র চালানোটা খুব কঠিন হয়ে যাবে। এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপরেই যদি শুধুমাত্র কর আরোপ করে ফেলে যুক্তরাষ্ট্র, তাহলে বাংলাদেশ সরকারের জন্য সেই পরিস্থিতি ট্যাকেল দেওয়া অসম্ভব হয়ে পড়বে, এবং সেই অসম্ভব পথেই এখন ডক্টর ইউনূসকে পড়ে যেতে হলো। ডক্টর ইউনূস এখন কোন পথে যাবেন? কোন পথে আমেরিকার সঙ্গে সুসম্পর্ক তৈরি করবেন? এই যে 37% শুল্ক, সেই 37% শুল্ক মুক্ত পরিবেশ কি আর তৈরি করতে পারবেন ডক্টর ইউনূস? আমার মনে হয় না আর পারবেন। তাহলে গতিপথ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের, সেটাই একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় এই মুহূর্তে আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে? বাংলাদেশের বর্তমান সরকারই বা কোন পথে যাচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।